এখন কথা হচ্ছে আমি দুনিয়াতে আসলাম, কারো বয়স 40, কারো 30, কারো 50, কারো 60, কারো 70, 80, 100। এখন মানুষ শুধু রাত পোহাইলে তার দান্দা থাকে। সে দান্দা কি? খাবারের সংগ্রহের জন্য। কেউ সৎ পথে রুজি করে, কেউ হালালভাবে রুজি করে, কেউ অসৎভাবে রুজি করে। দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে যায়, মন্দিরে যায়, সব কাজে ওস্তাদ, কিন্তু নির্ভেজাল যেটা বলা হয় অসৎ সদুপায় রুজি কর তোমরা। অসৎভাবে রুজি করলে দোয়াটা কবুল হয়। রক্ত পানি করা আল্লাহ বলছেন, আল্লাহ তা বলছে যে সূরা জুমার মধ্যে বলা হয়েছে, ফাইজা কুদিয়াতি সলাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটা কেন যে মুখে আসে না, পরে ভুল হয়ে যায়। যাই হোক, সূরা জুমা বলছে যে যখন তোমরা জমিনে ছড়ায়া পড়বা, যখন হালাল রুজি তালাশ করো, সলাৎ শেষ করা, ফাইজা কুদিয়াতি সলাত ফান্তাসিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ শেষ করে জমিনে ছড়ায় পড়ো, হালাল রুজি তালাশ করো। হালাল রুজি তালাশ করতে কইছে। যদি হালাল রুজি তালাশ না করো, তোমার দোয়া কবুল হবে না, মৃত্যুর পর ডাইরেক্ট জাহান্নাম। এখন দেখা যাচ্ছে শহরে গ্রামে গঞ্জে বিভিন্ন আনাচে কানাচে যারা যে কাজ করে 10%-এর মধ্যে দেখা যাচ্ছে 8% মানুষ ভেজাল, নির্ভেজাল না, ভেজাল। সুদে টাকা লাগায়, কিস্তি দেওয়ার তারা সুদ ঘুষ তারা বাড়াইতেছে। আমি যদি বলি আপনি কেন কিস্তি দেন, হুজুর জান বাঁচে না, প্রয়োজন বোধে কিস্তি লাগাইলাম। অথচ আল্লাহ রাসূল বলেছেন, যদি খাল দিয়া, যদি নদী দিয়া গরু মারা বাইসা যায়, তখন তুমি সাঁতরাইয়া তারপরে ওইটা এনে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে তুমি রাইন্দা খাও, তোমার জন্য হালাল। আর তুমি কি করলা? তোমার এক ছেলে থেকে মালয়েশিয়া, আর ছেলে থেকে কুয়েত, তোমার বাড়ি গাড়ি আছে, জায়গা জমির দোকান, তুমি কিস্তি দাও। হ্যাঁ, এমন লোকও আছে নেহায়েত গরিব, তারা বলছে হুজুর উপায় নেই। আমি যখন মাদ্রাসা পড়তাম, ছাত্র জীবনে টিউশনি করতাম, দেখতাম শহরে ছিলাম, গ্রামে ছিলাম, কিস্তি লাগে তো, তখন বলতো, আমি না বুঝাইছি, নিষেধ করছি, হুজুর কী করবো, উপায় নেই। আমি তারপরও আল্লাহ হিসাব নেব, ছাড়বো না। ইন্নাল্লাহ সারিউল হিসাব, অবশ্যই আল্লাহ হিসাব নেবেন। এই জন্য আপনি যে টাকা পয়সা ধন দৌলত করলেন, এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা যে দুনিয়াতে হালালভাবে রুজি রোজগার করো না, তোমরা যদি অসুদ পায়ে সুদ ঘুষ মধ্যে লিপ্ত থাকো, এই দোয়া কবুল হবে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তখন যখন দেখা যাবে জবাব যদি না দিতে পারেন, আল্লাহ হুকুম করবে, আমরের শিকা, এই ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমার প্রকাশ্য শত্রু। অল কবেট অল লস, বেশি লোভে তাঁতি নষ্ট। প্রয়োজন কি? আমি যা রুজি কেমন হালাল পাবে, তারপরে আল্লাহ ইবাদতে লিপ্ত থাকুন।
মাওলাহুল মাওলা ফালাহুল কুল্লু, তুমি আমার হয়ে যা, আমি তোমার হয়ে যাবে। শুকরান। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ। আল্লাহ যা দিয়েছে শুকুর আদায় করে খাও, আল্লাহ তোমার নেয়ামত বাড়াই দিবে। পাইলাম না, খাইলাম না। বেশিরভাগ মহিলার এই কয় গ্রামে গঞ্জে শহরে কি রুজি করো, তুমি কি রুজি করো? দেখো অমুকের বাপ অমুকের জামাই কত টাকা রুজি করে, এই মেসাল দিতে না করছে। উদাহরণ দিতে আছে আলহামদুলিল্লাহ জান্নাতে সর্দার কেন হইলেন মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা। অনেক মহিলাকে জিজ্ঞাই আপনাকে জান্নাত হবে মহিলাদের সর্দার জান কি জানেন? রাগ করে না, বিএ পাস, এম এ পাস, মাস্টার্স পাস, মেট্রিক পাস, বা অনেকে মাদ্রাসা পড়ছে, আলিয়া, কমি, হাফতম, দাখিলা, আলেম, কইতারা না। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই সূরা ফাতির আল্লাহ বলছে, সূরা ফাতিরের মধ্যে আলেমরা আল্লাহকে ভয় পায়। আর এলেমতে জ্ঞানী পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তাই না? অতএব বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন হুজুরের কলিজার টুকরা। তিনি অনেক জ্ঞানী ছিলেন, আলীর স্ত্রী ছিলেন। এই ফাতেমা যখন আলী কাছে প্রশ্ন করেছিল যে আমাকে একটি জামা বানায় দিয়ে, নতুন জামা ছেলে মেয়েদের নাই, আলী তখন প্রেশান ছিল, টেনশনে ছিল। এই কানের কথার আওয়াজ রাসূলের কানে গিয়ে বেশ পৌঁছে গেছে, কীভাবে জানি যেভাবে পৌঁছেছে। রাসূল চিন্তা করলো, আহারে আমার জামাই দিন আনে দিন খায়, একজন সৈনিক, আদর্শবান, আল্লাহ আল্লাহ, কই থেকে হাসান হোসেনরা জামা দিব আর আমার মেয়ের দিব, আমি দিব কইত না। আমি এলাম হাতে পেয়ে চুরি বাঁধা, আমি আল্লাহরে ভয় করি। আমিও রাষ্ট্রপতি হইয়া, আমিও নবী হইয়া, একটি টাকাও, এক রূপা স্বর্ণ, এক রতি ভরি এখান থেকে আমি উপার্জন করতে পারবো না। আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাকে সৃষ্টি করছে, অমা আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে রহমত দিয়ে আল্লাহ তৈরি করেছেন, বিশ্বনবী হিসাবে আমাকে উপার্জন করেছেন। আমি যদি এই কাজ করতে চাই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাসূল বলল, আল্লাহ পৃথিবীর বুকে আমার উম্মতদেরকে তুমি যতদিন পৃথিবীতে রাখবো, আল্লাহ হেদায়েত স্বরূপ হিসেবে তাদেরকে রেখো। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ তো বলছেন সূরা ফাতিহা, সূরা তবার মধ্যে বলা হয়েছে 33 নম্বর আয়াতে, রাসূলকে হেদায়েত স্বরূপ দিয়া ইসলামকে পরিপূর্ণ বিজয় করে দেন আমি পৃথিবী পাঠিয়েছি। সেই নবী কখনো নিজের পেটের মধ্যে পাথর দিয়ে রাখছিলেন, ক্ষুধা যন্ত্রণা সইতে পারেন নাই, অনেক কষ্ট কত, অনেক ইতিহাস আছে। একদিন হাসান হোসেন বলে, নানা আমাদের বাসায় কেন যান না, কেন যান না? নানা প্রশ্ন করছিল, এই জন্য যাই না, আমার আলীরে তার মায়ের কষ্ট দিছে, সে জামা কাপড়ের জন্য অর্ডার করছে, যদি পারে সে দিব। সুবহানাল্লাহ। এই ছিল বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মহিলারা কয়, এই আমার জামা কাপড় বানাই দিবা, তোমার হেদিয়ে না দিলাম। ওইসে কী রুজি করো? দেখো অমুকে মাসে মাসে জামা কাপড় বানায়, বিলাসিতা করা চলে, ডাইনিং টেবিলটা ভাত খায়, অমুক সমুক ফালনা সালনা। এই টিভি চলবো না, মডেল টিভি, আগের টিভি লাগাও, আধুনিক টিভি, ফ্রিজ লাগাবো, এত সেফটি ফ্রি, মাংস সব লেই বাইরে ভরে থমু, বাড়তি খাওয়ান রাখবা। বাস্তব। অতএব বি কেয়ারফুল, মহিলাকে বলছে সতর্ক, বেশি বেশি কোরআন হাদিস পড়েন, রিসার্চ করেন, আল্লাহকে ভয় করুন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আল্লাহ আনুগত্য করো। এই জন্য বলা আছে ইয়াউমা লা
আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে, ইয়াউমা লা ইয়াং মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়াং বানুন ওয়ালা বানুন। কেন আয়াতটা নাজিল হলো? সবার জন্য শিক্ষা। ইয়াউমা লা ইয়াং ফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন তুমি মারা যাবে, যখন তুমি কবরে চলে যাবে, 50,000 বছর হাসর মাঠে থাকবে, কবরে থাকবে, অন্ধকার কবরে থাকবে, তোমার ধন সম্পদ টাকা পয়সা উপার্জন করে রেখে গেছো, কোনো কাজে আসবে না, কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না। টাকা পয়সা বাড়ি গেলে আল্লাহ হাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ 1,500 বছর আগে ওয়াজ করছেন, জানে আমার বান্দারা কি করতে পারে, কি চাইতে পারে। আরও দরকার, আরও দরকার, আরও আরও কইতে কইতে আরও বাড়ি গেলে টাকা পয়সা ধন দৌলত দরকার। শেষ মাসে আসন্ন বিভিন্ন চিন্তা ভাবনায় খবর পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তো জানেন আমার বান্দারা কি করতে পারে। আমি বারবার বলছি, সরাসরি প্রকাশ্যভাবে, যে আমি যে ইউটিউবেতে সারি লাইভ চাই, কিন্তু আমার ওয়াজ মাধ্যমে হয়, ইউটিউবেতে যায় না। ছোটোখাটো বক্তা, কোরআন হাদিস থেকে আলোচনা করি। কেউ যদি মনে হয় ছোটো বক্তা, বলা চলবে না। তো কোরআন ও হাদিস থেকে যে বক্তা আলোচনা করে, বাল্লিগু আন্নি ওয়াল্লা আও আয়, একটা আয়াত দালে দাওয়াত পৌঁছে দাও। রুদউ ইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা, সুসজ্জিত এবং সুন্দরভাবে বুঝা মানুষ দাওয়াত পৌঁছে দাও। আমি বলতেছিলাম, এই যে আল্লাহ পাক বলেছে, আল্লাহ রাসূল বলে গেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সূরা শুআরার 88 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, তোমার এই টাকা পয়সা ধন সম্পদ সেদিন কোনো কাজে আসবে না। পৃথিবীর বুকে থাকতে তুমি বন্টন করলে না, ইসলামের পথে, মসজিদের পথে, জাকাতের পথে, হজ করার জন্য, গরিব দুঃখীদের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য। বুখারীতে আছে, তিরমিজিতে আছে, কোরআন শরীফে আছে, তোমরা ডান হাতে দাও, বাম হাতে কেউ না জানে। মসজিদ মাদ্রাসার জন্য কোনো ব্যক্তি যদি কালেকশন করে আপনার কাছ থেকে, তাকে ধমক দেবেন না, বুঝাইবেন। বাস্তবে ছাত্র জীবনে, আর আমি আলেম মানুষ, অনেক জায়গায় চলতে হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা পয়সা চাইতে গেলে বিভিন্ন ইসলামের জন্য ধমক লাগাই দেয়, রাগ হয়ে যায়। আরে ভাই, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমার প্রকাশ্য শত্রু। আপনি সবিনে সুসজ্জিত সুন্দরতা পূজার পরামর্শ নেন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তা থেকে তুমি ব্যয় করে দান করো। টাকা পয়সা আল্লাহ তোমার দিয়েছে, কোটি কোটি টাকার মালিক কে দিয়েছে? আল্লাহ। অতএব আপনি টাকা পয়সা ব্যাংক বেড়েছে মাটি নিচে থুয়ে দিলেন, আপনি কিছু খাইলেন, কিছু গরিবের দিলেন, অনেকের নাম ফুটানোর জন্য মসজিদ মাথায় টাকা দেয়। নাউযুবিল্লাহি মিন যালিমিন ফিহা খালিদিনা জাহান্নাম, নিশ্চয় সে জাহান্নাম যাবে। আপনার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কর্ম ফলে। আমার নিয়ত হলো মানুষের কর্মফলের জন্য আমি নিয়ত করলাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজটা করলাম। ওয়াল্লাহু আলিমুন বিযাতি সুদূর, আপনার মনের কথা আল্লাহ সব জানেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ হচ্ছে অন্তর্যামী। অতএব এই টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে আসবে না। এখনও সময় আছে। টাকা পয়সা থাকলে মসজিদ মাদ্রাসা দান করুন, গরিবের দেন। পাশের বাড়ি মানুষ শরমে লজ্জায় কিছু বলে না, খোঁজ খবরে নেন। দেখা যাচ্ছে পবিত্র রমজান মাস আসলে লুঙ্গি কিনে, শাড়ি কিনে, গামছা কিনে এইগুলা দেবেন, এগুলো খুশি গিফট করবেন, টাকা পয়সা দেবেন। টাকা পয়সা দিলে তো ইফতার খাইতে পারবো, ডাইল চাল খাইতে পারবো। এবং অনেক ছাত্র আছে মাদ্রাসা পড়ে, দেখা যাচ্ছে বোর্ডিংয়ে টাকা নেয় না, কিন্তু টাকা পয়সা সাইড থেকে পায় না, কষ্ট করে
একটি সাবান কিনবেন, নীল কিনবে, দেখা যাচ্ছে কত কাজ টুকটাক পকেট খরচ লাগে, এগুলো খোঁজ খবর নেবেন। কার এতিম অসহায় মোট করে তাদের হাদিয়া দিবেন, আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করলেন নাচতে আর খাইতেন না, নাচতে আর খাইতে না। আল্লাহ পাক বলছে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়ামে আল্লাহ বলছে মানব আর জিন তৈরি কিছু শুধু আমার ইবাদতের জন্য। আমার ইবাদত করবা, আমার গুণগান গাইবা, আমার ইবাদত করবা, আমার উপাসনা করবা। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের মঙ্গলের জন্য আমি সৃষ্টি করেছি। যা কিছু তৈরি করছি অযথা এইভাবে আমি তৈরি করি না। কোরআন আয়াতে আল্লাহ বলছে যা যা কিছু সব প্রয়োজন করছি। সে আল্লাহকে বাদ দিয়া তোমরা অগ্নি পূজা করো, দেবতা পূজা করো, মূর্তি পূজা করো, তারপরে কবর পূজা করো। সি 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 না, মুসলমানরা তো করে, হিন্দুরা করে। সূরা আম্বিয়ার 27 বলছে ইন্নাকা আনতুম আমা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ পাক বলেছে আমাকে বাদ দিয়া যারা অগ্নি পূজা করো, দেবতা পূজা করো, মূর্তি পূজা করো এবং গাছ পূজা করো, মাজার পূজা করো, এটা কিছুই দিতে পারবে না। সবে আমার গোলাম। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, গাছপালা তরুলতা সবাই আমার গোলাম। আমাকে ওরা সিজদা করে। সূরা রহমান আল্লাহ বলছে ওয়ান্নাজমু সাজারাও ওয়ান্নাজমু ওয়াসাদর ইয়াজুদান। গাছপালা তরুল সবাই আল্লাহকে সিজদা করে। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। সে আল্লাহকে বাদ দিয়া তোমরা পূজা করো ধর্ম নিয়ে মরলে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার পাকনা বড় শক্ত, যখন ধর্ম ছাড়ব না। আমি বলতে চাই, একজন আলেম হইয়া বলতে চাই, নির্বাচন সামনে আসতেছে 2026 সালে ফেব্রুয়ারি 5 বা 12 তারিখে নির্বাচন হবে। যারা যারা নির্বাচন অংশগ্রহণ করবেন, রাষ্ট্রিক থেকে শুরু ওয়ার্ড মধ্যে যারা নেতা কর্মীরা আছেন, যে যে দল করেন মিল্লামিশা থাইকেন, ঝগড়া করেন না, মারামারি করেন না, কাটাকাটি করেন না। হ্যাঁ, ফেসবুকে ইউটিউবেতে কথার করবেন, কিন্তু হাতাহাতি করবেন না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান অসওয়াদ দেয়। আপনি মুসলমান, সেও মুসলমান। হাদিসে আছে শয়তান, কোরআনও আছে শয়তান উঠতেছে আগুনের উৎপত্তি থেকে। শয়তান চায় আপনাকে অসওয়াদ দিতে। কী প্রয়োজন আছে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, হানাহানি, এইগুলা থেকে বিরতে থাকবেন। আল্লাহ তা বলছে এক মুসলমান আরেক মুসলমান ভাই কোনো ঝগড়া ফাসাদ হইলে তাকে থামিয়ে দাও, তাকে বুঝাও। আসনে হুম্বাই না ইখওয়া, এক মুসলমান আরেক মুসলমান ভাই, তাদেরকে সামাল করে দাও। আমি অনেক সময় বলি আপনি জামাত ইসলাম করেন, আপনি ছাত্র শিবির করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, বাসদ করেন, জাতীয় চরমনায় করেন, কিন্তু কারো প্রতি আঘাত দিয়ে কথা বলবেন না, কারো বদনাম গাইবেন না, মারামারি কাটাকাটি করবেন না। এগুলো ক্ষতি ছাড়া কিছুই না। দুনিয়ার মেয়েতে কত মামলা মোকদ্দম, শত্রুতা বেড়ে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সবার একদিন গ্রহণ করতে হবে। কবে কখন জানি না, কবে কখন জানি না। মারা যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করবেন, এক ভাই আরেক ভাই উপরে তুমি কেন অত্যাচার করেছো, মারধর করেছো, এই জন্য আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কুলু ইবাদিল্লাহ ইখওয়া, আমরা সবাই ভাই, আমরা সবাই ভাই, মিলামিশা থাকি। অতএব আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমর শিখা, নামাজ মিস করা যাবে না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে বিরত রাখে। নামাজ পড়তে হবে, আমরের শিখা, নামাজের উপায় নাই। কিয়ামতের দিন, মুসিবতের দিন, নামাজের হিসাব আগে নেওয়া হবে। ওইসব আপনি কি জবাব দিবেন, কি জবাব আপনি দিবেন? এরপরে হিসাব নেবেন। আপনাকে যে মাধ্যমে বানিয়েছে, নেতা বানিয়েছে,
ইয়াউমা নুদউ কুল্লা উনাসিম বি ইমামি ইহিম। সূরা বনী ইসরাঈলের ৭৬ আল্লাহ বলছে, কিয়ামতের দিন, মুসিবতের দিন নেতা সহ করে ওঠানো হবে। যে যে দল করছেন তখন বলা হবে তোমার আমল নামা হালকা হয়ে গেছে, মাইনা আছে, যোগ কম, কি করা যায়, তোমাকে জাহান্নাম নিক্ষেপ করা হবে। নেতার অনুসারীরা বলবে আপনার কথা শুনে কত অত্যাচার করেছি, মারামারি করেছি, খুন খারাপি করেছি, অমুকের থাপ্পড় দিয়েছি, চুরি ডাকাত করেছি, বিভিন্ন খারাপ লিপ্ত ছিলাম, আপনার কথা শুনে এখন আমার জাহান্নামে যাইতে হবে। কারণটা কি? নেতা বলবে তোমার যে অবস্থা আমার সে অবস্থা, চলো জাহান্নামে যাই। ফিহা খালিদিনা জাহান্নাম উদখুলু ফি জাহান্নাম। উপায় নেই রে, উপায় নাই। এই জন্য আমি বলছি বি কেয়ারফুল, সতর্ক হয়ে যান। শয়তান আমাদের প্রকাশের শত্রু। শয়তান অসৎ আমাকে দেয়। আমরা মুনাজাতে বলি আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি, বেদাতি, যা কিছু গাইলাম, শেষ নবীর উম্মত হিসেবে ক্ষমা করে দিও। আমরা বলি শেষ নবীর উম্মতকে ক্ষমা করে দিও আল্লাহ। ওয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ ক্ষমাসীন। তো আমাদের আস্তে থেকে তওবা করতে হবে। যারা আমার এই ওয়াজ শুনছেন ইউটিউবে, ফেসবুকে, আমি অনুরোধ করব মারামারি, কাটাকাটি, হানাহানি দূরে থাকুন। সেটা আমাদের অসহায় দেয়। মদ, গাঁজা, সিগারেট দূরত্ব রাখুন, বজায় রাখুন। ক্ষতি ছাড়া কিছু না ভাই, চলে যেতে হবে। সূরা নিসার ৭৭ নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াতে। যখন মালাকুল মউত আইসা আমার জান কবজ হয়ে যাবে, কবে কখন আমরা কেউ জানি না। অতএব আমরা সবাই মিলে দিলা থাকি। হালাল রুজিকেরই ছেলে মেয়ে থাকলে মাদ্রাসা পড়ান, এলেমতে গেনে একটি মাদ্রাসা পড়ান, এলেমতে জ্ঞানী ওরা মাদ্রাসা পড়বে, কোরআন হাদিস পড়বে। আপনি মারা গেলে দোয়া করবে সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, দুরূদ শরীফ। তারপরে বলবেন আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কবর আযাবগুলি তুমি মুক্ত করে দাও। কেন রে মন ঘুমিয়ে রইলি, সাজা করলি না? কেন রে মন ঘুমিয়ে রইলি, সাজা করলি না? এমন সুন্দর আল্লাহর নামটি কেন স্মরণ করলি না? কেন রে মন ঘুমিয়ে রইলি, সাজা করলি না? কেন রে মন ঘুমিয়ে রইলি, সাজা করলি না? হাজার হাজার মানুষের মধ্যে বাছাই করবেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবে। কেন রে মন ঘুমিয়ে রইলি, সাজা করলি না? কেন রে মন ঘুমিয়ে রইলি, সাজা করলি না? এমন সুন্দর মধুর নামটি কেন লইলি না? কেন রে মন ঘুমিয়ে রইলি, সাজা করলি না? ভাইয়ের আমার, বোনের আমার, ওয়াজ শুনেন, আমল করবেন, ট্রাই 1 to 1 চেষ্টা করেন। বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া, একটা আয়াত দিলে দাওয়াত পৌঁছে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, মাঝে মাঝে বৃহস্পতিবার ইবাদত, রাত্র তাহাজুদ পড়বে ইনশাআল্লাহ। তাহাজুদ শাব্দিক অর্থ আল্লাহর সাথে কথা বলা, এবং ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, উড়ারিপ থেকে আমরা দূরত্ব বজায় রাখি। আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান যারা আমাদের পাশে আছে এদের ভালো ব্যবহার করি, এদেরকে কলমার দাওয়াত দেই একমাত্র কৌশলে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।